স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। নাইম আশরাফের মুখে রগে মুভির কাহিনীকে হার মানানো ধর্ষণ বর্ণনা। বনানীর রেন্ট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের বর্ণনা দিয়েছে সাফাতের বন্ধু নাইম আশরাফ। এই মামলার বাদীকে সাফাত আহমেদ ও বাদীর বান্ধবীকে জোর করে ধর্ষণ করেছে নাইম। তার এই বর্ণনা অনেক রগে মুভির কাহিনীকে হার মানায়। গত 25শে মে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে দীর্ঘ জবানবন্দি দেয় নাইম। নিজেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজক পরিচয় দিয়ে নাইম আশরাফ বলেছে, সাফাত আহমেদ ও সাদমান সাকিব আমার ঘনিষ্ঠ বন্ধু। আমরা বিভিন্ন রেস্টুরেন্টে আড্ডা দিতাম। বিভিন্ন মেয়ে মডেল আমাদের সঙ্গে আড্ডা দিত। তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক হতো বলেও স্বীকার করেছেন নাইম। নাইম তার স্বীকারোক্তিতে বলেছে, গত 20শে এপ্রিল রাত 8:30টার দিকে পিকাসো রেস্টুরেন্টে এক তরুণীর সঙ্গে পরিচয় করিয়ে দেয় সাফাত। ওই দিন রাত 10টায় ওই তরুণীকে নিজের গাড়িতে করে বাসার সামনে নামিয়ে দিয়ে আসে সাফাত। ধর্ষণের আগের দিন 27শে মার্চ সাফাতের কথা মতো গুলশান থেকে 3 বোতল মদ কিনে রেন্ট্রিতে হোটেলে রেখে আসে নাইম। পরদিন বিকালে 2 উঠতি মডেলকে ডেকে আনা হয়। 2 মডেলের বর্ণনা দিয়ে নাইম আশরাফ বলেছে, ওরা উঠতি মডেল। এদের সঙ্গে একাধিকবার আমাদের শারীরিক সম্পর্ক তৈরি হয়। ওই মডেল আসার পর হোটেলের প্রেসিডেন্ট স্যুট রুমে একসঙ্গে মদ পান করে তাদের সঙ্গে নাচতে থাকে সাফাত ও নাইম। এর মধ্যে এক মডেল কন্যা চলে যায়। রাত 9টার দিকে রুমে যায় ওই মামলার বাদী ও তার বান্ধবী। এর মধ্যে মামলার বাদী নাইমের পূর্ব পরিচিত হলেও তার বান্ধবীর সঙ্গে আগে পরিচয় ছিল না। জানিয়ে নাইম বলেছেন, কিছুক্ষণ পর সাদমান সাকিব আসে। আমরা নাচ গান শুরু করি। ওই সময় বিজয়নগরের হোটেলে 71 সামনে থেকে উত্তর বাড্ডার দিকে এক তরুণীকে আনা হয় পার্টিতে। রাত 11:50 সাফাতের জন্মদিনের কেক দিয়ে যায় হোটেলের এমডি মাহির হারুন। এ সময় সবাই সুইমিং পুলে সাঁতার কাটতে গেলেও সুইমিং করার পোশাক না থাকায় নাইম রুমে বসে মদ পান করছিল। রুমে এসে সবাই মদ পান করে। রাত 1:45টার দিকে মামলার বাদী ওই তরুণী ও তার বান্ধবী ছাড়া অন্য মেয়েরা হোটেল থেকে বিদায় নেয়। তাদের একজনকে বাসায় পৌঁছে দিয়ে হোটেলে ফিরিয়ে জানিয়ে নাইম বলেছে, রাত 1:35 এন্ট্রি হোটেলে ফিরে আসি। সাফাত দরজা খুলে দেয়। সে আমাকে বলে, ওই তরুণীর সঙ্গে আনপ্রোটেকশন শারীরিক সম্পর্ক হয়েছে। তখন আমি তাকে পিল খাওয়াতে বলি। সাফাত তাকে পিল খেতে বললে সে অস্বীকার করে। এ সময় ওই 2 তরুণীর ডাক্তার বন্ধু অসহযোগিতা করলে তার সঙ্গে বাকবিতণ্ডা হয় সাফাতের। জানিয়ে নাইম বলে, সাফাত আমাদের বলে ওই তরুণী তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। এ সময় 2 তরুণীর বন্ধুকে ডেকে মারধর করে নাইম। তার ভিডিও চিত্র ধারণ করা হয়। এই কথা ওই 2 তরুণীকে বলতে নিষেধ করা হয়। কথা মতো ওই ডাক্তার বন্ধু তার কক্ষে চলে যায়। পরবর্তী সময়ের রগে বর্ণনা দিয়ে নাইম বলেছে, এরপর 2 তরুণী আমাদের রুমে আসে। সাফাত তরুণীকে কিস করতে থাকে। আমিও তার বান্ধবীকে নিয়ে পাশের রুমে চলে যাই। এ সময় নাইম ও ওই তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় চলে গেলে বাধা দেয় ওই তরুণী। সে বলে, আমি বাজে মেয়ে নই। এক পর্যায়ে জোর করে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে নাইম। এ সময় প্রোটেকশন ব্যবহার করে নাইম আশরাফ। এভাবেই কাটে সারা রাত। সকাল 6টার দিকে গাড়ির চাবি দিলে ওই 2 তরুণীর বন্ধু ও তার গার্লফ্রেন্ড হোটেল থেকে চলে যায়। 2 তরুণী ও সাফাত এবং নাইম হোটেল বিল দিয়ে উবারের গাড়িতে করে হোটেল থেকে চলে যায়। পরবর্তীতে 2 তরুণীর একজন মামলা করলে মুন্সিগঞ্জ থেকে নাইম আশরাফকে গ্রেপ্তার করে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।